আজকের ভূগোল ক্লাসে আমরা চারটে বিশেষ টপিকের এমসিকিউ ডিসকাস করব, যেটা হলো ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু ও মৃত্তিকা। দেখো, যে সমস্ত এমসিকিউগুলো আজকে ডিসকাস করা হবে এগুলো বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস আগত, অর্থাৎ ডাব্লিউবিসিএস মেন্স, প্রিলিমিনারি, ইউপিএসসি ও ডাব্লিউবিপির বিভিন্ন পরীক্ষায় আগত কোশ্চেনগুলো কিন্তু আজকে আলোচনা করব। দেখো, আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। কোশ্চেন দেখেই বুঝতে পারছো এটা ভূপ্রকৃতির প্রশ্ন। ভালো করে দেখো কি বলেছে। ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার, অপশন দেখে অ্যান্সার করবে। ভূর হলো এক প্রকার, স্যার অপশন এ হবে। অপশন এ। স্যার অপশন এ। একদমই তাই, পারফেক্ট অ্যান্সার। যে বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালি দ্বারা তরঙ্গায়িত ভূমি, ওকে, যে ঢেউ খেলানো ভূমি লক্ষ্য করা যায় তাকেই হচ্ছে ভূর বলে। এটা কোন কোন রাজ্যে দেখা যায় এরকম ভূরের অবস্থান? কোন কোন রাজ্য, কি মনে হয়? স্যার উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড বিহার। অংশ, প্রধানত উত্তরপ্রদেশ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, সহজ কোশ্চেন দেখে নাও পারা যায় কিনা। কোন কোন উপকূল, কোন মহারাষ্ট্র। রাজ্য? স্যার মহারাষ্ট্র। মহারাষ্ট্র, পারফেক্ট অ্যান্সার, মহারাষ্ট্র। দেখো তাহলে এই এই আমাদের যদি আমরা মোটামুটি উপকূল ভাগটাকে একটু ছোট্ট চিত্র দ্বারা প্রকাশ করি, তাহলে উপকূল ভাগটা কোনটা, কোন কি আমরা জানি? আমরা এরকম ভাবে ভাগ দেখিয়েছিলাম যে একটা পূর্ব দিক, একটা পশ্চিম দিক। পূর্ব দিকে বলতে কোনটা? পূর্ব দিকে থাকছে হচ্ছে উৎকল অর্থাৎ উড়িষ্যা উপকূল। উড়িষ্যা উপকূলের পর হচ্ছে উত্তর সরকার, তারপরে করমণ্ডল, হ্যাঁ কি না? আর পশ্চিম দিকে কোনটা? পশ্চিম দিকে হচ্ছে মালাবার, কোঙ্কন আর হচ্ছে গুজরাট উপকূল। বোঝা গেছে? কোঙ্কনের মধ্যে মহারাষ্ট্র ছাড়াও গোয়া রাজ্য বর্তমান। এস অর নো? দেখো ডাব্লিউবি পিসিএস অ্যাসিস্ট্যান্ট টিচার এর এক্সামের কোশ্চেন কিন্তু দেখে নাও। কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয়? কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয়? সহজ কোশ্চেন। কোন অঞ্চলটিকে মরুস্থলী? অপশন দেখেই বলতে পারবে থর মরুভূমি। একদমই তাই। দেখে নাও অ্যাসিস্ট্যান্ট টিচারের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন। প্রাচীনতম পর্বত আরাবল্লী কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? দারুণ কোশ্চেন, খুব ইনফরমেটিভ কোশ্চেন, কেয়ারফুলি। রাজস্থান ও দিল্লি। রাজস্থান ও দিল্লি, অপশন এ বলছো, আর কেউ? রাজস্থান ও দিল্লি, অপশন এ বলছো, আর কেউ কিছু? খুব ভালো কোশ্চেন। প্রাচীনতম পর্বত আরাবল্লীর কথা উল্লেখ করা হচ্ছে। আরাবল্লী কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? কেয়ারফুল। আগে একটা জিনিস বলো তো, দেখো এখানে না একটা জিনিস খেয়াল রাখো শাহরুখ, দুটি স্থান বলেছে, দুটি রাজ্য কিন্তু বলেনি। ভালো করে দেখো, রাজ্য বললে তোমার অ্যান্সার সাময়িকভাবে কারেক্ট হতো, সবটা নয়। এখানে যেহেতু দুটো স্থানের কথা উল্লেখ করেছে, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে বলতো? উদয়পুর ও জয়পুর। মনে থাকবে, উদয়পুর ও জয়পুর। আরাবল্লী সম্পূর্ণ রাজস্থানে অবস্থিত, উদয়পুর ও জয়পুর দুটি শহরের মধ্যে এই 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 প্রাচীনতম পর্বত আরাবল্লী অবস্থিত হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, খুব ভালো প্রশ্ন, খুব দারুণ প্রশ্ন। দেখে নাও সেটের কোশ্চেন। সেটের কোশ্চেন বলেই এরকম টাইপের কোশ্চেনটা এসছে। কোশ্চেনটা খুব ভালো করে পড়ো। ভারতের উপকূল অঞ্চলগুলিকে ঘড়ির কাঁটার বিপরীতে ক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক? দেখো, মালাবার, কোঙ্কন, উত্তর সরকার, করমণ্ডল। ঘড়ির কাঁটার বিপরীতে, কেয়ারফুল। শাহরুখ একটু ভালো করে দেখে নাও কি অ্যান্সার হবে। আগে দেখো। অপশন এ হবে, অপশন এ। অপশন এ। আমি একটু মানে মোটামুটি মানচিত্রটাকে আঁকার চেষ্টা করি ভারতের, যেখানে উপকূল আছে। উপকূলের মধ্যে আমি যেটা মার্ক করছি একটু দেখো, এই অংশটা কি উপকূল? এই অংশটা কি উপকূল? স্যার উত্তর সরকার উপকূল। উত্তর সরকার উপকূল, বা যেটাকে উড়িষ্যা উপকূল বলি। ইয়েস অর নো? তারপরে কোন উপকূল? তারপরে এই 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 কালারে কি উপকূল, যেটা ডিপ রেড কালারে দেখাচ্ছে, এটা কি উপকূল? এটা করমণ্ডল উপকূল। এইখানটা এইটা কোন উপকূল? মালাবার, মালাবার উপকূল। এবার মালাবারের পরে এই অংশটায় কোন উপকূল? কোঙ্কন। কোঙ্কনের পরে এই অংশটায় কোন উপকূল? কচ্ছ। কচ্ছ বলতে পারে, বা গুজরাট উপকূল, হ্যাঁ কি না? চলো এরপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে সাজানো মানে কিরকম হবে? এই রকম ভাবে সাজাতে বলেছে, হ্যাঁ কি না? তাহলে প্রথমে কোনটা আসবে অপশনের অনুযায়ী? প্রথমে আসবে কোনটা? প্রথমে আসবে কোঙ্কন, হ্যাঁ কি না?
তাহলে প্রথমে আসবে কোঙ্কন, এখানে কোঙ্কন এই পজিশনটায়। কোঙ্কনের পর কোনটা? মালাবার। মালাবারের পর কোনটা? করমণ্ডল। করমণ্ডলের পর কোনটা? উত্তর সরকার। তাহলে অপশান কিরকম দাঁড়াচ্ছে? 2, 1, 4, 3। ইয়েস অর নো? তাহলে অ্যান্সার কোনটা? অপশান এ। দেখো ভালো প্রশ্ন কিনা, বোঝা গেছে অনেক কিছু ইনফরমেশন কিন্তু এর মধ্যে রয়েছে। ইয়েস অর নো রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে? প্রসেনজিৎ ক্লিয়ার তো? স্যার সুব্রজ্যোতি ভালো করে দেখো, এগুলো কিন্তু জানতে হবে, বুঝতে হবে। ওকে, ববিতা বুঝতে পেরেছো? দেখো আশা করি নোট মনে থাকলে এটা কিন্তু হওয়া উচিত। রনিতা, সৌম্য ক্লিয়ার তো? চলো হ্যাঁ স্যার। সৌভিক বোঝা গেছে, সহজ জিনিস কিন্তু। হ্যাঁ স্যার। পরের প্রশ্ন দেখে নাও, খুব ভালো প্রশ্ন। কি বলেছে দেখো, ইনফরমেটিভ প্রশ্ন। নিম্নলিখিত কোন অঞ্চলটি দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চল নয়? দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চল নয়। স্যার উটি। উটি দক্ষিণ ভারত নয়, উটি পাহাড়ি নয়। কোয়েম্বাটুর। কি হবে এখানে? অ্যান্সার হচ্ছে অপশন ডি, কোয়েম্বাটুর। পারফেক্ট, অপশন ডি কোয়েম্বাটুর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দারুণ কোশ্চেন এটা, দেখে নাও। WBPSC পোস্ট গ্রাজুয়েট টিচারের প্রশ্ন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পরস্পরের দ্বারা পৃথক হয়েছে কি দ্বারা? সহজ প্রশ্ন। পক প্রণালী। 10 ডিগ্রি চ্যানেল, ডানকান প্রণালী, পক প্রণালী, কোকো প্রণালী। কি হবে? 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল। 10 পারফেক্ট। ডিগ্রি চ্যানেল। এবার যদি বলা হয় নেক্সট যেটা অ্যান্সার বললে পক প্রণালী, পক প্রণালীটা কাকে পৃথক করেছে? ভারত ও শ্রীলঙ্কা। ভারত ও শ্রীলঙ্কা। পারফেক্ট, ভেরি গুড। ভারত শ্রীলঙ্কা, সুন্দর দীপঙ্কর, ভেরি গুড। নেক্সট কোশ্চেন। নীলগিরি কি ধরনের পর্বত? ভঙ্গিল পর্বত। নীলগিরি কি ধরনের? ভঙ্গিল, আগ্নেয়, পিরামিড, স্তূপ। নীলগিরি কি ধরনের পর্বত? খুব তাড়াতাড়ি। স্তূপ পর্বত। ভালো করে শুনে নাও, নীলগিরি কিন্তু ভঙ্গিল নয়, নীলগিরি স্তূপ পর্বত। নীলগিরি স্তূপ পর্বত, খেয়াল রেখো। চলো, এটা দারুণ প্রশ্ন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? স্যার আনাইমুদি। আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ অনেক ডিবেটেবল প্রশ্ন। অনেকে এই নিয়ে কিন্তু মানে তর্ক বিতর্ক করে। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। আনাইমুদি 3 জন অ্যান্সার করছো, আর কেউ? দেখো মোটামুটি অনেকের মধ্যে কিন্তু করা আছে। দেবাশিসের অ্যান্সার আমি একদম পাচ্ছি না, দেবাশিসের অ্যান্সার পাচ্ছি না। বলো কি হবে? এখানে কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেছে, অপশন বি আনাইমুদি হচ্ছে। চলো পরের প্রশ্ন দেখো, এটাও কিন্তু খুব ইনফরমেটিভ প্রশ্ন, ভালো করে দেখো কি বলেছে। নিম্নে প্রদত্ত কোন নদীগুলি সম্মিলিতভাবে উত্তরাখণ্ডে হিমালয়ের প্রাকৃতিক সীমানা নির্ধারণ করেছে? কোনগুলি? আচ্ছা প্রত্যেকটা মিউট করে রাখো, মিউট করে রাখো, কানে আওয়াজ আসছে কথা বলার সময়, মানে মিউট করো। দেখে নাও, পশ্চিমে টন নদী, পূর্বে কালী নদী, পশ্চিমে মন্দাকিনী নদী, উত্তর পূর্বে অলকানন্দা নদী। অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডের কথা বোঝানো হয়েছে। উত্তরাখণ্ডের সীমানা বন্টনে কোন কোন নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ? কে বলবে? অলকানন্দা। দেখো প্রথমেই দেখো, না বলে দিও না, অলকানন্দা। শোনো শোনো, অলকানন্দা একদম মাঝ বরাবর প্রবাহিত। অলকানন্দা একদম মাঝ বরাবর প্রবাহিত। এটা কিন্তু সীমানা নির্ধারণ করছে না, সীমানা নির্ধারণ করছে মনে রাখো দুটো নদী, পশ্চিম দিক আর পূর্ব দিক। উত্তর দিকে তো হিমালয়, ওটা তো সীমানা নির্ধারণ করছে না। আর দক্ষিণ দিকে কোনো সীমানা নেই নদী দিয়ে। তাহলে পূর্ব দিকে কালী নদী, পশ্চিম দিকে টন নদী, এই দুটো নদী হচ্ছে হিমালয়ের প্রাকৃতিক সীমানা কিন্তু নির্ধারণ করছে। হ্যাঁ কি না? চলো তাহলে নোট ডাউন করে নাও। অপশন তাহলে কি হবে? অপশন বি হবে, অপশন এ মানে 1 আর 2। ওকে, নোট ডাউন করো, কিন্তু আমি রেকর্ডিং দিয়ে দেবো। দেখো এটা WBCS এর কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেন, জিকে টাইপের কোশ্চেন। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি নামকরণ করেছে? দেখো কঠিন। এসপি চ্যাটার্জি, ডক্টর এসপি চ্যাটার্জি। ভেরি গুড, ডক্টর এসপি চ্যাটার্জি, সুন্দর, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার। দেখো এই ইনফরমেটিভ কোশ্চেনগুলো কিন্তু সহজে আয়ত্তে থাকে না। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোন উপকূলে লেগুন বা উপহ্রদের সংখ্যা অধিক? মেন্সের প্রশ্ন, WBCS মেন্সের প্রশ্ন। স্যার মালাবার উপকূল। মালাবার বলছো, মালাবার বলছো, অর্থাৎ কেরলের দিকে। আর কেউ? আর কেউ? একদমই তাই, লেগুনের সংখ্যা বেশি, মালাবার উপকূল। সুন্দর অ্যান্সার, নোট ডাউন করবে। দেখে নাও, ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি? সহজ। বিন্ধ্য পর্বত। ভারতের স্যার, আরাবল্লী। প্রাচীনতম
আরাবল্লী স্যার আরাবল্লী। আরাবল্লী বিন্ধ নয় কিন্তু আরাবল্লী, খেয়াল দেখো আরাবল্লী। ও সুপ্রজ্যোতি, একটু নোট ডাউন করো, তাহলে কিন্তু ভূগোলটা হয়ে যাবে। ঠিক আছে, আগামীকাল একটা মক টেস্ট নেব, আমি গ্রুপে লিংক পাঠিয়ে রাখবো। সেখানে ভূগোলের সমস্ত টপিকটাই রয়েছে, যতগুলো তোমরা কভার করতে পারো তা সেটা কিন্তু তোমাদের লাভ, বুঝতে পারলে, যতগুলো কভার করা যায়। নেক্সট দেখে নাও, ড্যাশ ভারতের একটি আগ্নেয় দ্বীপ, ড্যাশ ভারতের একটি আগ্নেয় দ্বীপ, কি হবে? স্যার নরকুন্ডম। আর কেউ? ড্যাশ ভারতের একটি আগ্নেয় দ্বীপ, একদমই তাই, নারকোন্ডাম। দেখো ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন কিন্তু। চলো, বড়লাছা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? আমি কিন্তু এগুলো সব লিখেছিলাম ভূপ্রকৃতির ক্লাসে, নোট ডাউন রেকর্ডিং করেছিলাম। কি হবে কি হবে কি হবে? কোনটা, কোন জায়গাটা? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, পারফেক্ট আনসার, হিমাচল প্রদেশ। আমি কিন্তু লিখেছিলাম, তোমাদের রিকোয়েস্ট করব গিরিপথের ক্লাসটা অর্থাৎ ভূপ্রকৃতির তৃতীয় ক্লাসটা দেখে নিতে। চলো, এটাও খুব ভালো প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্রশ্ন। জোজিলা কার কার মধ্যে অবস্থিত? জোজিলা পাস কাশ্মীর ও লাদাখ। একদমই তাই, ভেরি গুড, সুন্দর অ্যান্সার, ইমপ্রেসিভ। কাশ্মীর উপত্যকা ও লাদাখের মধ্যে সংযোগ রক্ষা করছে, সুন্দর সুন্দর। চলো, ভারতের দক্ষিণতম অংশ কোনটি? ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন। স্যার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে। কি হবে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো এখানে অপশন দেখে এখানে কিন্তু কোনো পয়েন্টের কথা বলেনি, ইন্দিরা কল, ইন্দিরা পয়েন্ট, এত ডিগ্রি এসব কিছু বলেনি, কিন্তু এখানে অংশ দিয়ে বলেছে। অংশ বলতে যে কোন রাজ্যটার মধ্যে পড়েছে। দেখো এখানে রাজ্য বা স্থান, এই অনুযায়ী কিন্তু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অ্যান্সার হবে। নেক্সট দেখে নাও, সরামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, দেখে নাও পারা যায় কিনা। নাগা পর্বত। দেখো খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। সরামতি কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? কি হবে? আর কারোর অ্যান্সার? একদমই তাই, নাগা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। লিখে রাখো, নোট ডাউন করো, আমি এই পিডিএফটাও তোমাদের দিয়ে দেবো, আমি এর হচ্ছে রেকর্ডিংও দেবো, এই প্রতিটা পয়েন্টে নোট ডাউন করা থাকে। নেক্সট, ডাব্লিউবিসিএস মেন্স 2016 কোশ্চেন আমরা পেয়েছি, উপদ্বীপীয় ভারত কোন স্থান পর্যন্ত বিস্তৃত? ডাব্লিউবিসিএস মেন্স 16 প্রশ্ন, উপদ্বীপীয় ভারত কোন স্থান পর্যন্ত বিস্তৃত? উপদ্বীপীয় ভারত কোন স্থান পর্যন্ত বিস্তৃত? একটু অড লাগতে পারে, কিন্তু এক্ষেত্রে অ্যান্সার হবে মেঘালয় পর্বত বা মেঘালয় পাহাড়। ঠিক আছে, মেঘালয় পর্বত পর্যন্ত কিন্তু উপদ্বীপীয় ভারত বিস্তৃত। ওকে, পরের কোশ্চেন, মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বত কি নামে পরিচিত? ডাব্লিউবিসিএস মেন্স 2015 প্রশ্ন। সহ্যাদ্রি। কি হবে? দেখো এটা কিন্তু ওর সঙ্গে নামটা আমরা বারবার ইউজ করি, ওর সঙ্গে নামটা আমরা বারবার ইউজ করি। কি হবে অ্যান্সার? সহ্যাদ্রি, অপশন ডি, সহ্যাদ্রি। ওকে, চল নেক্সট, এটাও কিন্তু ভালো প্রশ্ন। হিমালয়ের উত্থান সর্বপ্রথম শুরু হয়েছিল কোন যুগে বা কোন সময়? ডাব্লিউবিসিএস মেন্স 2014 প্রশ্ন। দেখো কোন সময় শুরু হয়েছিল? স্যার মধ্য অলিগোসিন যুগে। না, মধ্য মায়োসিন যুগে, অপশন ডি, নোট ডাউন করবে, মধ্য মায়োসিন যুগে, মধ্য মায়োসিন যুগে। নেক্সট প্রশ্ন, সহজ প্রশ্ন, এটা প্রচুর পরীক্ষায় আসে, পশ্চিমঘাট ও পূর্বঘাট মিলিত হয়েছে কোথায়? নীলগিরি স্যার। নীলগিরি, পারফেক্ট। এটা এটা যে কোনো কম্পিটিটিভের খুব ফেভারিট প্রশ্ন, ডাব্লিউবিপি পরীক্ষায়, রেলের পরীক্ষায়, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এইটা আসে। পশ্চিমঘাট ও পূর্বঘাটের মিলনস্থল বলা হয় নীলগিরি। হচ্ছে নেক্সট প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি কোন রাজ্যে অবস্থিত? তার আগে বলো, তার আগে বলো সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যার মাউন্ট এভারেস্ট। গডউইন অস্টিন। দেখো মাউন্ট এভারেস্ট কে বললো? স্যার গডউইন অস্টিন কেটে হবে। আচ্ছা, শাহরুখ মাউন্ট এভারেস্ট কেন বললে? স্যার ওটা মানে নেপালের মধ্যে না, ওটা সর্বোচ্চ, কিন্তু ওখানে কি ভারতে অবস্থিত বলা চলে? ওটাতে একটু অংশও ভারতে আসেনি, ওটা সম্পূর্ণ নেপালে অবস্থিত। এবার ভারতে অবস্থিত কোন দুটো? ভারতে অবস্থিত কোথায়? স্যার কাঞ্চনজঙ্ঘা হবে সিকিম। দেখো এইটা না একটা ডাউটফুল জায়গা, ডাউটফুল রয়েছে।
একটা হচ্ছে গডউইন অস্টিন, গডউইন অস্টিন যেটাকে আমরা কেটু বলি, এটা কিন্তু 2 নম্বর। আর কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা, তাহলে এই কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়ালি 3 নম্বর। আর 4 নম্বর কে? 4 নম্বর হচ্ছে নন্দা দেবী। ভালো করে শুনে নাও, এই নন্দা দেবী যেটা সম্পূর্ণ ভারতে অবস্থিত। ওকে, যেটা কোন রাজ্যে অবস্থিত নন্দা দেবী? এটা কিন্তু উত্তরাখণ্ড, তাই তো, উত্তরাখণ্ড। এরপরে গডউইন অস্টিন কোথায় অবস্থিত? গডউইন অস্টিন অবস্থিত এটা হচ্ছে পিওকেতে, পাক অধিকৃত কাশ্মীর। কাঞ্চনজঙ্ঘা অবস্থিত কোথায়? কাঞ্চনজঙ্ঘা অবস্থিত সিকিম। এইবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, কি বলবে? এই 3টে নামের মধ্যে কোনটা বলবে? স্যার K2। দেখো কেটু বা বলা উচিত, কিন্তু যেহেতু পিওকেটাকে কি সম্পূর্ণ ভারতের অংশ মনে করা হয় না, তাই পিওকেটাকে আমরা এই বর্তমান স্টেটে, বর্তমান অবস্থায় আমরা এটাকে আর বলি না। যদি বলা হয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, আমরা কাঞ্চনজঙ্ঘা বলি। ওকে, সেই হিসাবে অ্যান্সার কি? সেই হিসাবে অ্যান্সার সিকিম। ওকে, কিন্তু যদি এটা বলতাম সম্পূর্ণ ভারতে অবস্থিত, তখন কি হতো? নন্দা দেবী অ্যান্সার হতো নন্দা উত্তরাখণ্ড। দেবী। ওকে, চল। স্যার বলছিলাম গডউইন অস্টিন বা কেটু তো কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, না না না, ওটা হিমালয়ের তো। না না, দেখো গডউইন অস্টিন কারাকোরাম হলেও ওটা তো হিমালয়ের সংযোগ, একটা হিমালয়ের এতেই আছে, তাই এটা হিমালয়ের সর্বশৃঙ্গ না বললেও এটা ভারতের সর্বশৃঙ্গ বলা চলে। আমি যে 1 2 3 যে র্যাঙ্কিংটা বললাম না, 2 3 4, এই র্যাঙ্কিংটা কিসের রেসপেক্টে? এটা সর্বোচ্চ শৃঙ্গের রেসপেক্টে। এটা কিন্তু হিমালয় ব্যাপারটা আমি উল্লেখ করছি না। কথা বুঝতে পারলে? অর্থাৎ এই কোশ্চেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই কোশ্চেনের জন্য সামঞ্জস্যপূর্ণ হচ্ছে দুটো নিতে পারি, একটা কাঞ্চনজঙ্ঘা, একটা নন্দা দেবী। কথাটা বুঝতে পারলে? আমি তো জাস্ট ওই কোশ্চেনটা আলোচনা করছিলাম যে যদি বলা হয় যে ভারতের সর্বশৃঙ্গ কোনটা, তখন অ্যান্সার কি হওয়া উচিত, সেটা আলোচনা করছিলাম। এক্ষেত্রে কারাকোরামের সঙ্গে মানে তোমার হিমালয়ের লিঙ্ক থাকলেও ওটা তো আর সম্পূর্ণ হিমালয়ের অংশ বলতে পারি না, তাই হিমালয়ের সর্বশৃঙ্গ এটা কিন্তু বলছি না। আমি সর্বোচ্চ শৃঙ্গ রেসপেক্ট যদি প্রশ্ন আসে যে ভারতের সর্বশৃঙ্গ কোনটা, সেখানে কেটু বলবে না কাঞ্চনজঙ্ঘা বলবে, আমি সেখানে ডিসকাস করছিলাম। কথাটা বুঝতে পারলে? ক্লিয়ার শাহরুখ? হ্যাঁ স্যার। চল চল চল, নেক্সট নেক্সট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন, ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন। নিম্নলিখিত কোন দ্বীপটির আগ্নেয়ক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে? নিম্নলিখিত কোন দ্বীপটি আগ্নেয়ক্রিয়ার দ্বারা সৃষ্টি হয়েছে? ভালো কোশ্চেন। স্যার ব্যারেনদ্বীপ। ব্যারেনদ্বীপ, ব্যারেনদ্বীপ আমরা জানি, একমাত্র ওখানে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। জাস্কার শৈলশিরা কোন শ্রেণীর অন্তর্গত? জাস্কার শৈলশিরা কোন শ্রেণীর অন্তর্গত? বলো। অপশন বি, ট্রান্স হিমালয়। দেখো এখনো আমরা আলোচনা করছি কিন্তু ভারতের ভূপ্রকৃতি। নেক্সট, ভাঙড় হলো ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন, স্যার প্রাচীন। প্রাচীন বলে কি হবে? ভাঙড় হলো কি হবে? দেখো পলি তো কনফার্ম, কোনটা, নবীন পল্লী না প্রাচীন পল্লী? প্রাচীন স্যার। একদমই তাই, অপশন এ প্রাচীন পল্লী। দেখো সবার কিন্তু ইনভলভমেন্ট পাচ্ছি না, এর মানে এটাই যে তোমরা ভূগোল কিন্তু রেডি করোনি। একটু একটু আমি কিন্তু রেকর্ডিং দিয়েছি, আমার প্লেলিস্ট বানানো আছে, ভূগোলটা রেডি করো। কম্পিটিটিভ এক্সামে জিকের মধ্যে কিন্তু ভূগোলটা সব থেকে বেশি আসে, কেন ভূগোলের টপিকটা একদম স্ট্যাটিক জীবের অন্তর্গত বলা হয়। চলো নেক্সট প্রশ্ন, আবার ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন 2014। প্যাট ভূমিরূপ বলতে আমরা কি বুঝি? প্যাট মানে কি? দেখি কে বলতে পারে প্যাট মানে কি? শাহরুখ, দীপঙ্কর, কি মনে হয়? স্যার বিচ্ছিন্ন পাহাড়যুক্ত মালভূমি। না 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 না, প্যাট বলতে যার ধাপযুক্ত মালভূমি। না, যার মাথাটা চ্যাপ্টা। ওকে, চ্যাপ্টা মাথা বিশিষ্ট পাহাড়। ওকে, মানে সুচাগ্র বা সরু টাইপের নয়, মাথাটা একটু মানে মানে একটু উত্তল প্রকৃতির। ওকে, চল। ভারতীয় মালভূমি ওই স্থানে বিদ্যমান থাকার জন্য নিম্নলিখিত কোন শক্তিটি দায়ী? একটু সায়েন্টিফিক প্রশ্ন, নেট পরীক্ষায় এসছে, অবশ্যই একটু কঠিন প্রশ্ন হতে পারে। ভারতীয় মালভূমিগুলো ওই স্থানে বিদ্যমান থাকার জন্য কোন শক্তিটি বিশেষভাবে দায়ী? কে বলতে পারে? কি হবে? নোট ডাউন করে নাও, অপশন বি, টানজনিত শক্তি, টান।
টানটাই কিন্তু কাজে লাগে বা টানটাই কাজ করে ওই স্থানে মানে কোনো মালভূমিকে থাকতে, নাহলে মালভূমির ক্ষয়কার্য হতো বা একটা জায়গা থেকে সঞ্চারণ হতো। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও, খুব ভালো প্রশ্ন। এই রকম প্রশ্ন কিন্তু ইউপিএসসিতেই আসে। 1 নম্বর ও 2 নম্বর এটাকে সংযোগ করতে বলেছে, 1 নম্বর আর 2 নম্বরটাকে সংযোগ করতে বলেছে। তোমরা নিজেরা সংযোগ করো, তারপরে আমি অপশানে যাচ্ছি, যারা পারবে সংযোগ করো। এখানে গিরিপথ, ওখানে গিরিপথটা কোন রাজ্যে সেটা বলা হয়েছে। দেখো, তোমরা সংযোগ করো, করে আমাকে বলো, আমি অ্যান্সারে তারপরে যাচ্ছি। চলো, খুব ভালো প্রশ্ন। চলো প্রথমে আলোচনা করা যাক শিবকিলা। এই শিবকিলা কোথায় বর্তমান? স্যার হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, একদম পারফেক্ট, হিমাচল প্রদেশ। মানাপাস? স্যার উত্তরাখণ্ড। মানাপাস কোথায় বর্তমান? স্যার উত্তরাখণ্ড হবে। মানাপাস কি উত্তরাখণ্ড? দাঁড়াও ভাবি একটু। মানাপাস তো হচ্ছে হ্যাঁ স্যার হ্যাঁ মানাপাস, উত্তরাখণ্ড। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, উত্তরাখণ্ড না, উত্তরাখণ্ড। হিমাচল প্রদেশ না, না উত্তরাখণ্ড, ঠিক আছে। নাথুলা সহজ, সিকিম। সিকিম। সিকিমে স্যার। বুমলা হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে কিরকম দাঁড়াচ্ছে কি অ্যান্সারটা একবার দেখে নি। আচ্ছা, অ্যান্সারটা মোটামুটি দেখা যাচ্ছে। এবার বলো কোনটা হবে। A2, A2 কোনটা আছে? আচ্ছা, অপশন সি পেয়ে গেছি, অপশন সি। দেখে নাও মিলছে কিনা। A2, B3, C4, D1। হ্যাঁ কি না? স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখে নি কোন পরীক্ষায় এসছে এটা। হ্যাঁ, নেটে এসছে, নেট পরীক্ষায় কিন্তু এরকম পড়ে এসছে। ওকে, কঠিন তো হবেই। দেখে নাও নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত উক্তিগুলো যাচাই করুন, এর মধ্যে কোনগুলি সঠিক বা কোনটি সঠিক। দেখো, 3টে দেওয়া আছে, 3টে দেওয়ার পরে 3টে ভালো করে পড়ো, পড়ে বলো কোনটা সঠিক বা কি ব্যাপার। 3টের মধ্যে কোনটা সঠিক দেখে বলো। দেখি, পড়ো। ভারতে হিমালয় পর্বতমালা 5টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। পশ্চিমঘাট পর্বতমালা 5টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত। পুলিকট হ্রদ 2টি রাজ্যকে যুক্ত করেছে। এর মধ্যে কোনটি সঠিক দেখি, কে বলতে পারে। কোনটা সঠিক? স্যার কেবল 3। 3 সঠিক। আচ্ছা, 3 নম্বর সঠিক বলছো, কেন বলছো 3 নম্বর সঠিক? স্যার পুলিকট অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু রাজ্যে। পারফেক্ট পারফেক্ট, ভেরি গুড, সুন্দর। অন্ধ্রপ্রদেশ আর হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু এই দুটোই কিন্তু সংযোগ করেছে, মানে দুটোর মধ্যে বিস্তৃত হয়েছে। বাকি কিন্তু তা নয়। পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত কটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত? বিস্তৃত কটি রাজ্যে? 4টি রাজ্য। চারটি। কি 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 একটা আলোচনা হোক। মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, কেরালা। গোয়া, কেরালা। হিমালয় কটি রাজ্য? স্যার 6টি। কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে 6টি। কেন্দ্রশাসিত অঞ্চলটাকে ধরে গুনেই বলি, তাহলে একদম প্রথমে এখন বর্তমান অবস্থায় কি বলতে পারি? জম্মু কাশ্মীর, লাদাখ বলতে পারি তো। উত্তরাখণ্ড, হ্যাঁ, উত্তরাখণ্ড ইউকে লিখলাম, উত্তরপ্রদেশ ইউপি লিখছি। এইখানটা কিন্তু অনেকে ডাউট প্রকাশ করে যে উত্তরপ্রদেশে কিন্তু যাচ্ছে। হ্যাঁ, উত্তরপ্রদেশের উত্তর অংশে কিন্তু বর্তমান। আর কোন রাজ্য উত্তরপ্রদেশের পরে? স্যার হিমাচল প্রদেশ বাদ যাচ্ছে। হ্যাঁ, সরি সরি, হিমাচল বাদ যাচ্ছে, হিমাচল প্রদেশ। আচ্ছা, আর? স্যার সিকিম। সিকিম, সিকিম সিকিম। অরুণাচল প্রদেশ। স্যার ওয়েস্ট বেঙ্গলও আছে। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের প্রপার না মানে ও আচ্ছা বলতে পারো, কিন্তু প্রপার যে হিমালয়ের যে মানে অংশটার একটা একটা জাস্ট উপত্যকার পরে উচ্চভূমি পড়তে ওয়েস্ট বেঙ্গল বলা যায়। আসাম। তাহলে এই কটা রাজ্য তাহলে গুনে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মধ্যে এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে 7+2 লিখে রাখো বা মনে রাখো। 7টি রাজ্য, 2টো কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু প্রবাহিত, বা প্রবাহিত কথাটা ঠিক শোনায় না, নদী যেহেতু নয়, বিস্তৃত। ওকে, চল পরের প্রশ্ন দেখে নাও, খুব ভালো প্রশ্ন। আগে একটু আলোচনা হয়েছে, পূর্বঘাট ও পশ্চিমঘাটের মিলনস্থান নীলগিরি। সুন্দর আলোচনা হয়েছে, সহজ প্রশ্ন, ইউপিএসসি প্রিলিমিনারি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, গুরু শিখর পাহাড়টি কোথায় অবস্থিত?
স্যার রাজস্থান। রাজস্থান। গুরুশিখর রাজস্থান। গুরুশিখর কার স্বর্গসিংহ? আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত। পারফেক্ট। দেখে নাও, এটাও কিন্তু খুব ভালো প্রশ্ন। উত্তর থেকে দক্ষিণে সঠিক ক্রম কোনটি? উত্তর থেকে দক্ষিণে সঠিক ক্রম কোনটি? আইএস এর প্রশ্ন। এখনো আমরা ভূপ্রকৃতি থেকে বেরোয়নি, ভূপ্রকৃতি চলছে, এরপর নদ নদী জলবায়ু মৃত্তিকা করব, ক্লাসের ডিউরেশন একটু বাড়বে, অন্তত 10টা 20 হবে। দেখে নাও, দেখে নাও কি হবে। খুব ভালো প্রশ্ন। স্যার ডি। ডি বলছো? আর কেউ? দেখো, উত্তর থেকে দক্ষিণে, আগে বলো তো সব থেকে দক্ষিণে কোনটা অবস্থিত? দেখো, এটা কিন্তু মানে সমস্যার প্রশ্ন। সব থেকে দক্ষিণে অবস্থিত হচ্ছে মানে আনাইমালাই। তাহলে আনাইমালাইয়ের মধ্যে কোনটা হবে? নয় অপশন এ হবে, নয় অপশন সি হবে, হ্যাঁ কি না? দেখো, একটা জিনিস খেয়াল রাখো, উত্তরে নাল্লামালা এখানেও আছে, উত্তর নাল্লামালা এখানেও আছে। তাহলে নীলগিরি আর জাভেদির মধ্যে একটা সমস্যা করছে, যে নীলগিরি আগে না জাভেদি আগে, মানে কে ওপরে। তাহলে মনে রাখা প্রয়োজন, আনাইমালাইয়ের সঙ্গে কিন্তু নীলগিরির একটা টাচ রয়েছে। তাহলে অ্যান্সার হবে অপশন সি। এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের অত্যন্ত কঠিন প্রশ্ন, এতটা কঠিন হতে দেবে না। এটা দেখো ইউপিএসসি স্ট্যান্ডার্ড, কিন্তু আমরা করে রাখা ভালো। নাল্লামালা, জাভেদি, নীলগিরি, আনাইমালাই। ওকে, চলো নেক্সট প্রশ্ন। এটাও কিন্তু আমার লেখানো আছে নোটে। কি হবে? নিম্নলিখিত কোন উপত্যকাটি মানে কোন পাঁচটি শতদ্রু উপত্যকায় অবস্থিত? স্যার শিবকিলা। শিবকিলা। পারফেক্ট অ্যান্সার, কিলা, হ্যাঁ। শিবকিলা। দেখো, আমি কিন্তু ভারতের ভূপ্রকৃতি দ্বিতীয় না তৃতীয় ক্লাসে লেখানো আছে। এইবার এই প্রশ্নটা কিন্তু খুব ভালো। হিমালয়ের কোন অংশটির মানে পূর্ব পশ্চিমে বিস্তার সর্বাধিক? হিমালয়ের কোন অংশটির পূর্ব পশ্চিমে বিস্তার সর্বাধিক? স্যার পাঞ্জাব হিমালয়। কোন 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 স্থানটা, কোন স্থানটা শুনতে পেলাম না। আহ, নেপাল হিমালয় স্যার। নেপাল হিমালয়। পারফেক্ট, নেপাল হিমালয়। পূর্ব পশ্চিম বলেছে, নেপাল হিমালয় হচ্ছে। চলো, আবার রিপিট হয়েছে কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেন। গারো, নাগা, খাসি, গারো এই পাহাড়টি যে অংশে অবস্থিত, যে পর্বতশ্রেণীর অংশ? স্যার পূর্বাঞ্চল পর্বতশ্রেণী। পূর্বাঞ্চল পর্বত। একদমই তাই, পূর্বাঞ্চল পর্বত। অপশন এলিমিনেট করলেই অ্যান্সার করতে পারবে। বাল্টারো হিমবাহ কোথায় অবস্থিত? সহজ প্রশ্ন। আমি স্যার হিমবাহ টপিক কারাকোরাম। লিখেছিলাম। কি হবে? স্যার কারাকোরাম। কারাকোরাম পর্বতশ্রেণী। পারফেক্ট, সুন্দর, এই তো দারুণ অ্যান্সার পাচ্ছি। চলো নেক্সট প্রশ্ন। মৈকাল পর্বত কোথায় অবস্থিত? স্যার ছত্তিশগড়। ছত্তিশগড়। ভেরি গুড, ভেরি গুড। এটা কিন্তু দারুণ প্রশ্ন। এটা রেলের এনটিপিসিতে আমি এই কোশ্চেনটা বারবার আগেরবার প্র্যাকটিস সেটে দেখেছিলাম। 2022-এর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, মানে কুড়িতে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল। চলো, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূল রেখা যে নামে পরিচিত? সহজ প্রশ্ন। বলো 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 তাড়াতাড়ি। করমন্ডল। করমন্ডল, করমন্ডল। করমন্ডল, করমন্ডল। তামিলনাড়ু মানেই করমন্ডল হচ্ছে। চলো, এই এতক্ষণ যে প্রায় 40টা প্রশ্ন আলোচনা করলাম, এটা কিন্তু কি থেকে? এটা কিন্তু সম্পূর্ণ ভূপ্রকৃতি থেকে। এরপর নদ নদীর পাটে দেখে নাও। নদ নদীর কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখে নাও, নিচের কোন নদীর অববাহিকার ক্ষেত্রফল অধিক? সর্বোচ্চ বলিনি, অপশন দেখে অ্যান্সার করবে। কোন নদীর অববাহিকার ক্ষেত্রফল সর্বাধিক? ভালো প্রশ্ন। স্যার মহানদী। দামোদর। মহানদী। মহানদী। তোমরা যারা মোটামুটি এর দিকে গেছো, উড়িষ্যার দিকে গেছো, তারা মহানদীর চওড়া না কল্পনা করতে পারো না। মানে আমাদের পশ্চিমবঙ্গে গঙ্গার মানে প্রায় 2.5 গুণ আমার চোখের যেটুকু দেখা। মানে আমি সম্বলপুর বলো বা কটক বলো, দুটোই মানে দেখেছি। তো কটক পেরোনোর আগে যে নদীর যে বিস্তার, এটা আমাদের পশ্চিমবঙ্গে যে গঙ্গার যে বিস্তার তার প্রায় 3 গুণ। বুঝতে পারলে? তো অববাহিকার ক্ষেত্রফল কিন্তু সব থেকে বেশি মহানদী। আর মহানদী ওই ছত্তিশগড় উড়িষ্যা অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। ঠিক আছে, চল। জিএপি গঙ্গা অ্যাকশন প্ল্যানের প্রথম পর্যায় শুরু হয় কোন বছর? 1986। কি মনে হয়? হ্যাঁ স্যার। অ্যান্সার পেলাম একজনের। আর কেউ? প্রথম পর্যায় কি হবে? স্যার 1986 স্যার। 1986। সুন্দর। চলো পরে। নিচের কোন নদীটি একটি পশ্চিমবাহী নদীর উদাহরণ? সহজ প্রশ্ন।
নর্মদা, নর্মদা। নর্মদা। আর একটা নদীর এক্সাম্পল দাও নর্মদা ছাড়া। তাপ্তি, সবরমতী। তাপ্তি, সবরমতী, পারফেক্ট। চলো, নিম্নলিখিত কোন স্থান দুটির মধ্যে গঙ্গার নাব্যতা সব থেকে বেশি? নাব্যতা বলতে গভীর কোন জায়গায় সবথেকে বেশি? দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন। সে হরিদ্বার, কানপুর। হরিদ্বার, কানপুর। আমরা জানি যে যত নিচের দিকে নামছি, অর্থাৎ গঙ্গা যত নিচের দিকে নামছে, তাদের মানে আয়তনে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ চওড়ায় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গভীরতা হ্রাস পাচ্ছে। হ্যাঁ কি না? গভীরতা অনেকটাই হ্রাস পায়। হরিদ্বার থেকে কানপুরে গঙ্গার গভীরতা সর্বাধিক। আস্তে আস্তে মধ্যগতিতে যখন চলে আসছে, নাব্যতা আরো হ্রাস পাচ্ছে। নিম্ন গতিতে, অর্থাৎ রাজমহল পাহাড়ের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মানে প্রায় মানে প্রচুর কম। তোমরা যারা কলকাতা সারাউন্ডিংস থাকো, তারা দক্ষিণেশ্বর মন্দিরের সামনে যদি গঙ্গা দেখো, গঙ্গার প্রায় 80% হেঁটে পার হওয়া যায়, এতটাই নাব্যতা কম। বুঝতে পারলে? চল নেক্সট। কোন পর্বতের অন্তর্গত অমরকণ্টক উচ্চভূমি থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে? একদম সহজ প্রশ্ন। অমরকণ্টক কার ভূমি, কার অংশ? মহাকাল। এখানে মহাকাল ব্যাপারটা নিয়ে মৈকাল দিয়েছে, অ্যাকচুয়ালি মহাকাল হওয়া উচিত। ওকে, মহাকাল। মহাদেব আছে, এই মহাদেব বলে অনেকেই এইটাকে মেরে দেয়, কিন্তু এটা নয়, খেয়াল রেখো। চলো নেক্সট। কোনটি অন্তর্বর্তী নদী, অন্তর্বাহিনী নদী, সরি, সহজ প্রশ্ন। লুনি স্যার। লুনি, লুনি, সহজ অ্যান্সার, সহজ প্রশ্ন, সহজ উত্তর। নেক্সট। কোন নদীটি কৃষ্ণার উপনদী নয়? কোনটি কৃষ্ণার উপনদী নয়? কি হবে? গোদাবরী। গোদাবরী, গোদাবরী তো নিজেই আলাদা একটা বৃহৎ নদী। হচ্ছে অমরকণ্টক থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। নদী দুটি কি কি? দারুণ প্রশ্ন। নর্মদা আর মহানদী। কি হবে? অমরকণ্টক থেকে দুটো নদী উৎপত্তি লাভ করেছে, দুজন ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। তাহলে দেখো, নর্মদা তো উৎপত্তি লাভ করেইছে, ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে বলতে কোনটা? একটা হচ্ছে নর্মদা, আর একটা মহানদী। নর্মদা চলে গেছে মহারাষ্ট্র হয়ে আরব সাগরের দিকে, আর মহানদী চলে গেছে ছত্তিশগড় উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগরের দিকে। ওকে, চলো। কোন নদীটি হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে? দারুণ প্রশ্ন। শতদ্রু। কোন নদীটি হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে? খুব ভালো প্রশ্ন। WBCS প্রিলিমিনারি 2016 প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কি হবে? ভালো করে দেখো, কোন নদীটি হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে? এইটা কিন্তু মানে একটা এই প্রশ্নটা কয়েকদিন আগেই একটা জায়গায় আমি ক্লাস করাচ্ছিলাম, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন অ্যান্সার দেওয়ার পরে আমাকে বই টই পাঠিয়েছিল, তো সেখান থেকে আমি একটা সিদ্ধান্তে এসেছি। তো অ্যান্সার বলো, অ্যান্সার দিয়ে যুক্তি বলবে। কোন নদীটি হিমালয়ের আগে উৎপত্তি লাভ করেছে? বলা যাবে আর কেউ কিছু? হিমালয়ের আগে উৎপত্তি লাভ করেছে। হিমালয়ের আগে মানে হিমালয়ের যে মানে একটা উৎপত্তির ইতিহাস রয়েছে, উৎপত্তি মানে তার আগে ভারতবর্ষে এই নদী অস্তিত্ব ছিল। বলতে পারবে? স্যার শতদ্রু হবে স্যার, কারণ শতদ্রুর গতিপথ লক্ষ্য করলে দেখা যায় যে হুম হিমাচল প্রদেশের আহ, হুম উত্তর ভাগে থেকেও সে আহ, উত্তর দিকে প্রবাহিত না হয়ে সে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে প্রথমে পশ্চিম দিকে এবং পরে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভেরি গুড, পশ্চিম দিকে পারফেক্ট, এটাই হচ্ছে মেন অ্যান্সার। শতদ্রু অ্যান্সারটা পারফেক্ট, একদম সুন্দর, কিন্তু তার সঙ্গে এই যুক্তিটা খুব ইম্পর্টেন্ট। অনেকে না, আমি অন্য কাছে যখন ক্লাস করাচ্ছিলাম, অনেকে বিপাশা ইরাবতীর কথা উল্লেখ করে বলা হচ্ছিল, কিন্তু যদি নদীটার গতিপথ লক্ষ্য করি, শতদ্রু নদীর গতিপথে কিন্তু ঢাল লক্ষ্য করা গেলে, ঢাল লক্ষ্য করলে জলের যে গতিপথ বা গতির ধারা, সেটা কিন্তু হিমালয় পর্বতের দিকেও কিছুটা অংশ প্রবাহিত। এটা কিন্তু মানে হিমালয়ের আগে সৃষ্টি হয়েছে বলেই এটা বলতে পারি, নাহলে কিন্তু হয় না। আর গঙ্গা তো একেবারেই হতে পারে না। ঠিক আছে, চল। নিচের কোনটি গঙ্গার উপনদী নয়? সহজ প্রশ্ন। সুবর্ণরেখা। সুবর্ণরেখা, একদমই তাই। চল, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? বহুবার আলোচনা হচ্ছে, WBCS এ কোশ্চেন। অমরকণ্টক। অমরকণ্টক। চলো নেক্সট। কোনটি কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত? ঝিলম। ঝিলম, ঝিলাম। ঝিলম। শ্রীনগর ঝিলমের ধারেই অবস্থিত। তিস্তার সাপেক্ষে কোন বিশ্লেষণ করুন। আচ্ছা, বিশ্লেষণ করলাম। বিশ্লেষণ করে কি বলেছে? কোন উক্তিগুলি সঠিক? আচ্ছা,
চলো তিস্তা সম্পর্কে বিবৃতিগুলো ভালো করে পড়ো তো একবার। বিবৃতিগুলো পড়ে বলো কোনটা সঠিক, ভালো করে পড়ে নাও। তিস্তা সম্পর্কে বিবৃতি পড়ো আগে ঠিক করে। দেখো কোনটা ঠিক। তিস্তা ও ব্রহ্মপুত্রের উৎস কি একই স্থানে? ইয়েস অর নো? স্যার নো, না, স্যার কেবল ভুল। 2 নম্বর। ভুল। আচ্ছা, রঙ্গিত নদী সিকিমের কাছে উৎপত্তি লাভ করে তিস্তার উপনদী, হ্যাঁ এটা ঠিক। 2 নম্বরটা একদম কারেক্ট। এবার 3 নম্বরটা পড়ে দেখি। 3 নম্বরটা কি বলেছে? তিস্তা নদী ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। না, পড়েনি। এবার বাংলা সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে বাংলাদেশে পড়েনি, অনেক পরে বঙ্গোপসাগরে, মানে ডাইরেক্ট পড়তেই পারে না, যুক্ত হয়ে পড়েছে। তো তাহলে কোনটা হবে? কেবল 2। হ্যাঁ, কেবল অপশন বি, কেবল 2। সুন্দর। নেক্সট প্রশ্ন, ব্রহ্মপুত্রের উপনদী কোনটি? নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? ভালো করে দেখো, খুব ভালো প্রশ্ন। নিচের কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? স্যার 1 এবং 3। 1 এবং 3। না, 1 এবং 3 নয়, হয়তো তোমরা কামেং নামটা শোনোনি। 3টেই কিন্তু হবে, অপশন এ বি সি, 3টেই অ্যান্সার। ঠিক আছে, কামঙ্গ কিন্তু ব্রহ্মপুত্রের সঙ্গে যুক্ত হয়েছে। নেক্সট, এটা ভালো প্রশ্ন। কে বলতে পারে সাম্প্রতিক দুটি নদীর সংযোগ পরিকল্পনা করা হয়েছে? কোন কোন দুটো নদীর, কোন কোন দুটো নদী সংযুক্ত করার পরিকল্পনা করা হয়েছে? ভালো ভালো প্রশ্ন রয়েছে আজকের ক্লাসে, তাড়াতাড়ি। 100টা কোশ্চেন আছে। কোনটা বলো? কাবেরী আর তুঙ্গভদ্রা বলছো, আর কেউ? না, এক্ষেত্রে অ্যান্সার হবে গোদাবরী ও কৃষ্ণা। বৃহৎ দুটো নদীকে খাল পথে সংযোগ করার পরিকল্পনা করা হয়েছে। নেক্সট, কয়েকটা নদীর নাম উল্লেখ করা হলো, ভামসাধরা, ইন্দ্রাবতী, প্রাণহীরা, পেন্নার। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনগুলি গোদাবরীর উপনদী? কোনগুলি গোদাবরীর উপনদী? কোনগুলি গোদাবরীর উপনদী? দেখি বলা যায় কিনা। অপশন সি। অপশন সি বলছো, মানে 1 2 4? দেখো, একটা হবে। ইন্দ্রাবতী হবে কনফার্ম, প্রাণহিতা হবে পেন্নার। কনফার্ম, পেন্নার কিন্তু নয়। আমার মতে 2 আর 3। ওকে, অপশন ডি অ্যান্সার। খেয়াল স্যার দেখো, পেন্নার, স্যার পেন্নার কার উপনদী? পেন্নার হচ্ছে পেন্নার একদম কাবেরীর উপনদী, খুব সম্ভবত, খুব সম্ভবত, খুব সম্ভবত। একটু দেখে নিও। পেন্নার কেরল তামিলনাড়ুর দিকে অবস্থিত, একদম দক্ষিণের দিকে। পেন্নার খুব সম্ভবত কাবেরী উপনদী, একবার দেখে নিও দেখি। হ্যাঁ Okay? স্যার, সন্দেহ আছে একটু। হ্যাঁ, এটা 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 পেন্নার হচ্ছে একদম এর দিকে। তো ওটাকে পেন্নার বলে, সেই পানাকিনীয় নাম দিয়ে প্রকাশ করা হয়। তো ওটা মনে হচ্ছে পেন্নার হচ্ছে এর উপনদী, মানে কাবেরীর উপনদী। কিন্তু ইন্দ্রাবতী আর প্রাণহিতাটা গোদাবরীর উপনদী। ওকে, চল। আবার একটা দিয়েছে, দেখে নি পারা যায় কিনা। জলাভূমি নদী সঙ্গম, দেখে নাও। আচ্ছা, হারিকে জলাভূমি কার কার, মানে কার কার সঙ্গে রক্ষা করেছে বা কোথায় অবস্থিত? কে বলতে পারে? না না, এটা এটা কোশ্চেনটা পড়েনি, এটা এরকম তো হচ্ছে না। কি বলেছে? আচ্ছা, কোন জোড়াটি সঠিক? ওকে ওকে ওকে, কোন জোড়াটি সঠিক, কোন জোড়াটি সঠিক? ওকে, তাহলে দেখে নাও তো কোন জোড়াটি সঠিক এক্ষেত্রে। দেখো, কেওলাতে ঘেরা 2 নম্বরটা। 2 নম্বরটা কিন্তু হারিকে জলাভূমি বিপাশা ও শতদ্রুর সঙ্গমে অবস্থিত, এটা তো সঠিক, এটা তো ঠিকই বলা আছে। অনেক বইতে হ্যারিকেও তাকে হয় জফলা আঁকা, এটা তো সঠিক। আচ্ছা, কোলেরু কিন্তু এখানে অবস্থিত নয়, এইটা ভুল। আচ্ছা, কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান, এটা বাংসা চম্বলের সংস্পর্শে না তো, এই জায়গাটা আমার পুরোপুরি কনফার্ম নয় স্যার। না না না, এখানে অপশন এ অ্যান্সার হবে, কেবল 1 নম্বর, কেবল 1 নম্বর, কেবল 1 নম্বর, কেবল 1 নম্বর। দেখো, ইউপিএসসি প্রিলিমিনারি কোশ্চেন হচ্ছে। চল, এরপর আমরা চলে এসেছি জলবায়ুতে। দেখে নাও, ডাব্লিউবিসি মেন্সের কোশ্চেন ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, গড় বৃষ্টিপাত ও অঞ্চল নিচের কোনটির ক্ষেত্রে সঠিক? জলবায়ুর প্রশ্ন, দেখি কে বলতে পারে, দেখে অ্যান্সার করবে। কি হবে, কোনটি সঠিক? গড় মানে মিলিমিটারে বল, সেন্টিমিটার নয়। মানে মিলিমিটারে সেন্টিমিটার হলে কত হবে? একটা শূন্য করে কেটে দাও, সুবিধা হবে। 120 সেমি, 80 সেন্টিমিটার,
40 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার। সেন্টিমিটারই তো আমরা মোটামুটি নোট টোট লেখাই, তাই সেন্টিমিটারটাই তোমাদের ক্ষেত্রে উল্লেখ করলাম। বলো কোনটা সঠিক কি হবে? দেখো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে দিল্লি 80 সেন্টিমিটার। ওকে, চলো। ভারতে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় কোথায়? স্যার থর মরুভূমি। সর্বাধিক, ভালো করে দেখো, মেঘালয় পরিবর্তনশীলতা, স্যার। পরিবর্তনশীলতা খেয়াল রেখো, পরিবর্তনশীলতা। বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক পরিবর্তনশীলতা অর্থাৎ কোথায়, মানে পার্থক্যটা হচ্ছে থর মরুভূমি কেন বললে? ওখানে তো কম হয় আমরা জানি, তাই না? ওখানে তো কম হয় আমরা জানি, তাহলে তো পরিবর্তন ব্যাপারটা নয়, যে সর্বাধিক বৃষ্টিপাতের সঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাতের যে পরিবর্তনশীলতা, এটা কোথায় সবচেয়ে কম হয়? বলো বলো, বুঝতে পারলাম না। স্যার মেঘালয় হবে, মেঘালয় মালভূমি। মেঘালয় নয়, এখানে পরিবর্তনশীলতা লক্ষ্য করা যায় গাঙ্গেয় সমভূমি অঞ্চল। কেন বলতো? গাঙ্গেয় সমভূমি অঞ্চল তো অনেকটা এরিয়া জুড়ে, হ্যাঁ কি না? তো এর এই অংশে যতটা, এই অংশে কি ততটা হচ্ছে এভারেজ? ভেবে দেখো, ইয়েস অর নো? তাহলে এই তো ফ্লাকচুয়েট করছে, পার্থক্যটা হচ্ছে, এটা বাকি অঞ্চল হতে পারে? এটা অ্যান্সার কিন্তু গাঙ্গেয় সমভূমি অঞ্চল। বুঝতে পারলে? ডাব্লিউবিসিএস মেন্সের অ্যান্সার কিতেও গাঙ্গেয় সমভূমির কথাই বলা হয়েছে। ওকে, চলো পরে কোশ্চেন হয়ে এসছে, অধৈর্য হয় না। কি বলেছে দেখো, ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, দক্ষিণ পশ্চিম গ্রীষ্মকালীন মৌসুমের প্রবাহকালে তামিলনাড়ুতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে, এর কারণ? অপশন দেখে অ্যান্সার করবে, খুব ভালো প্রশ্ন। স্যার তামিলনাড়ু বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থিত। একদমই তাই, অপশন এ, অপশন এ, তামিলনাড়ু বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত। ওকে, চল নেক্সট কোশ্চেন। মৌসুমী বায়ুর উৎপত্তি যার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত তা হলো, মৌসুমের উৎপত্তির কথা বলা হয়েছে, যার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত তা হলো, বলো। স্থলভাগ ও জলভাগের উপরিতলের উষ্ণতার তারতম্য। একদমই তাই, স্থলভাগ ও জলভাগের উপরিতলে উষ্ণতার তারতম্য হওয়ার কারণেই কিন্তু মৌসুমী বায়ুর সৃষ্টি হয়। এটা প্রত্যক্ষ কারণ হলেও আরো কিন্তু অন্যান্য কারণ আছে মৌসুমী উৎপত্তি হওয়ার। ওকে, নেক্সট প্রশ্ন, এটাও খুব ভালো প্রশ্ন। দক্ষিণ পূর্ব আয়নবহ নিরক্ষরেখা অতিক্রম করেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে ভারতে প্রবাহিত হতে শুরু করে, এর কারণ? অপশন দেখে অ্যান্সার করবে, দারুণ প্রশ্ন, অপশন দেখে অ্যান্সার করবে। কেন ভারতে ওই ওই আয়ন বায়ুটাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে ভারতের উপর প্রবাহিত শুরু করে, এর কি কারণ? দেখো, নিম্নচাপের দরুন কিন্তু ভালো করে বুঝবে, কোনো ঝড় বৃষ্টি হয় তো নিম্নচাপের দরুন, তাহলে নিম্নচাপ আছে বলে তবেই কিন্তু আমরা বলতে পারি যে কোনো বায়ু প্রবাহিত হয় বা একটা বায়ুর প্রবাহ কোনো দিকে এগোয়। তাহলে এখানে অ্যান্সার কিন্তু গভীর নিম্নচাপ। এইবার গভীর নিম্নচাপটা কোথায়, তিব্বতের ওপর না থর মরুভূমির ওপর? কোনটা মেন কারণ হিসাবে গুরুত্বপূর্ণ? থর হবে স্যার। থর মরুভূমি, পারফেক্ট, ভেরি গুড। থর সরি, থর মরুভূমি কেন হবে? থরের ওপর অতটাও মানে গুরুত্বপূর্ণভাবে নিম্নচাপ তৈরি হয় না, যতটা হয় তিব্বতের ওপর। দিকটা দেখলে বোঝা যাবে স্যার। তিব্বতের যে মরুভূমি, মানে সরি, তিব্বতের যে পার্বত্য যে অঞ্চল, সেইখানের যে নিম্নচাপ তৈরির ক্ষমতা মরু অঞ্চলের থেকে অনেক অনেক বেশি, এবং সেই দিশা অনুযায়ী দক্ষিণ পূর্ব আয়নবায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপে ভারতের দিকে এগিয়ে যায়, দিয়ে দুটো ভাগে ভাগ মানে ভেঙে যায়। একটা হচ্ছে আরব সাগরীয় শাখা, আর একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা, দিয়ে দুটো জায়গায় ধাক্কা খায়, দিয়ে বৃষ্টিপাত ঘটায়। ওকে, ডিরেকশনটা থাকে কোন দিকে? ডিরেকশন থাকে কিন্তু তিব্বত অঞ্চল, অর্থাৎ হিমালয়। ওকে, চল পরের প্রশ্ন দেখে নাও, এটাও ভালো প্রশ্ন। ভারতীয় মৌসুমী বায়ু প্রবাহের ওপর প্রভাব বিস্তারকারী এল নিনো কি? একদম সহজ কোশ্চেন, এল নিনো কি? স্যার স্পেনের পশ্চিম উপকূলে অবস্থিত নিম্নচাপ বলা হয়। দেখো, এটা কিন্তু সঠিক বলা উচিত ছিল,
স্পেনের সঙ্গে এল নিনোর কোনো সম্পর্ক স্যার আছে? ইকুয়েডর ও পেরু উপকূলে পশ্চিম উপকূল। দেখো এল নিনো সম্পর্কে আমি ডিটেলসে বলেছিলাম, এটা কিন্তু আমি আশা করিনি যে তোমরা ভুল বলবে, কারণ স্পেনের সঙ্গে এল নিনো কি কোনো কিছু সম্পর্কিত? আগে এটা বলো, নয় তো? এটা কিন্তু মানে ভালো করে খেয়াল রাখো, এটা কিন্তু একদমই নয়। মানে স্পেন, আমি শাহরুখের কাছ থেকে এই অ্যান্সারটা আশা করিনি। এইবার চলে এসো, অ্যাকচুয়ালি ইকুয়েডর, চিলি, পেরু এসব বাদ দাও, মেন অঞ্চল কোনটা বলা যাবে? মেন অঞ্চল কোনটা? ভূমধ্যসাগরীয় এলাকা। না, ভূমধ্যসাগরে বলে তুমি বারবার কেন ইউরোপে চলে যাচ্ছ? সেটা তো পশ্চিমী ঝঞ্ঝা, সেটা তো আলাদা ব্যাপার। এটা কি? এটা হচ্ছে মধ্য ও পূর্ব, মধ্য তোমার হচ্ছে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগর, মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগর। এই এল নিনো কথার অর্থ কি? এই এল নিনো কথার অর্থ হচ্ছে ছোট বাচ্চা বা ছোট ছেলে। তাহলে এল নিনো ব্যাপারটা কি, বা এল নিনো বলতে আমরা কি বুঝি? এটি একটি পশ্চিম মানে পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি বায়ুপ্রবাহ, যা বৃষ্টিপাতের পরিবর্তন অনুযায়ী কি হয়, স্থান পরিবর্তন করে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ইকুয়েডর ও পেরুর উপকূলে প্রবাহিত পশ্চিমমুখী উষ্ণ সমুদ্র স্রোত। মনে থাকবে, যার দরুন এশিয়া মহাদেশে কিন্তু বৃষ্টিপাত বা তাপের তারতম্য ঘটে। বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্ন দেখো, এটা খেয়াল দেখো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান? সহজ প্রশ্ন। স্যার দ্রাস। দ্রাস। কি হবে? দ্রাস, একদমই তাই, দ্রাস, জনবসতিহীন। খেয়াল রেখো, নিম্নলিখিত কোনটি ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল? পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। পশ্চিম ঢালটা কিন্তু বৃষ্টি ভালো হয়, আর পূর্ব ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল। সুন্দর। দেখো, লা নিনার উৎপত্তির সঙ্গে কোনটি সম্পর্কিত? লা লিনা, লিনা বলেছে এখানে, এল নিনো নয়। লা নিনা বা লা লিনো যেটাই বলতে পারি। আটলান্টিক মহাসাগর। এটা এটা এল নিনো একটা আলাদা জিনিস, লা লিনা কিন্তু আলাদা জিনিস। এটা কোন মানে কোন কোন জায়গাটা? এটা কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন। এটা কোন কোন জায়গাটার সঙ্গে সম্পর্কিত বলা যাবে? দেখো, এটাও কিন্তু লালিনাও হচ্ছে শিশু কন্যা, একটা ছেলে একটা কন্যা। এটা কোন অংশ? এটা কিন্তু মানে একদম অক্ষরেখায় অবস্থান বরাবর একটা উচ্চচাপ বলয় পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, একই স্থান। এটা কোথায়? এটা হচ্ছে পেরু চিলির উপকূল বরাবর। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে প্রশান্ত মহাসাগর। মহাসমুদ্র এইসব তো হতে পারে না, প্রশান্ত মহাসাগর। চল, তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টিপাত হয়, এর কারণ? স্যার প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। দেখো, এটা WBCS প্রিলিমিনারি প্রশ্ন, দেখেছো? এরকম টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। আচ্ছা, ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কে? দেখি কে বলতে পারে। ভালো প্রশ্ন, কেয়ারফুলি করে ভাবো, অ্যান্সার বুঝতে পারবে। প্রধান নিয়ন্ত্রক কে? নিয়ন্ত্রণ করছে কে? হিমালয় পর্বতমালা। আর কেউ কিছু? মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক, নিয়ন্ত্রক বলেছে। নিয়ন্ত্রক কি হবে? ভারতে তাপমাত্রা। তাপমাত্রা। তাপমাত্রা টেম্পারেচারের উপর কিন্তু ডিপেন্ড করে। যেমন এই বছর টেম্পারেচারের উপর কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব অনেকটাই ডিপেন্ড করে। অবস্থান তো নির্দিষ্ট, কিন্তু তাপমাত্রাটা হচ্ছে পরিবর্তনশীল, এর দরুন কিন্তু পরিবর্তন হয়। চলো, লাস্ট টপিক আমাদের হয়ে এসছে, এটা কিন্তু মৃত্তিকার টপিক। দেখো, প্রায় 90টার মতো কোশ্চেন ডিসকাস করেছি। দেখো, চলো, WBCS প্রিলিমিনারি কোশ্চেন কি বলেছে দেখো, যে মহারাষ্ট্রে মূলত কোন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়? WBCS মেন্স 2015 প্রশ্ন। মহারাষ্ট্রে মূলত কোন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়? স্যার কৃষ্ণ মৃত্তিকা। কি হবে? লোহিত, ল্যাটারাইট, ক্ষারকীয়, কৃষ্ণ। কি মনে হয়? একদমই তাই, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার, কৃষ্ণ মৃত্তিকা। চল, গালি দ্বারা মৃত্তিকা ক্ষয় ভারতের কোন অঞ্চলে অধিক হয়? গালি দ্বারা মৃত্তিকা ক্ষয় কোন অঞ্চলে অধিক হয়? নোট ডাউন করে নাও,
চম্বল ব্যাডল্যান্ড অর্থাৎ চম্বল অঞ্চলে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন হয়ে এসছে, নবীন পলিমৃত্তিকা খাদার কোন রাজ্যে লক্ষ্য করা যায়? নবীন পলিমৃত্তিকা খাদার কোন অঞ্চল মানে কোন রাজ্যে লক্ষ্য করা যায়? বিহার স্যার। কি হবে? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ভাঙড় খাদার ভুর সবই উত্তরপ্রদেশ। একটা নবীন পলি, একটা প্রাচীন পলি। ভালো করে খেয়াল রেখো, আমার কিন্তু ক্লাসটা দেখে নিও, এই ক্লাসে কিন্তু আছে, উল্লেখ করা আছে, ভ্রূর প্রকৃতিতেও বলা আছে, মৃত্তিকাতেও বলা আছে। চলো দেখে নাও আজকে শেষ প্রশ্ন, নিম্নলিখিত কোন মৃত্তিকাটি নদী অববাহিকা উপকূলীয় সমভূমি অঞ্চলে লক্ষ্য করা যায়? সে পলিমৃত্তিকা। পলিমৃত্তিকা, একদম পলিমৃত্তিকা হচ্ছে, যেটা ভারতের সর্বোচ্চ অঞ্চল জুড়ে বর্তমান। ক্লিয়ার? দেখে নাও মোটামুটি 4টে চ্যাপ্টার কভার করলাম। কালকে আমি বিকালের দিকে ক্লাসের লিঙ্ক দেবো, মানে পরীক্ষার মক টেস্টের লিঙ্ক দেবো। তোমরা মক টেস্ট 50 নাম্বারের হবে, ভূগোল থেকে প্রায় 20 নাম্বারের কোশ্চেন থাকবে। আরও শুধুমাত্র ভূগোলের এই 4টে চ্যাপ্টার নয়, কৃষি, কৃষির সঙ্গে খনিজ সম্পদ, শক্তি সম্পদ, শিল্প, সবগুলোই কম বেশি থাকবে। তবে এই 4টে চ্যাপ্টার প্রধান চ্যাপ্টার, এটা থেকে বেশি কোশ্চেন থাকবে। তোমরা একটু ভালো করে স্টাডি করে নিও। যারা গ্রুপে আছো তারা কিন্তু পরীক্ষা মাস্ট দিও। মঙ্গলবার সারাদিন লিঙ্ক ওপেন থাকবে। কালকে সন্ধ্যেবেলা থেকে মঙ্গলবার সারাদিন যে কোনো টাইমে তোমরা একবারই পরীক্ষা দেওয়ার স্কোপ পাবে। পরীক্ষা কিন্তু ভালো করে দিয়ে নিও, আর প্রত্যেকের পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক। ওকে, চল আজকে তাহলে এতটাই।